পার্ট 2। ওহন কিতা করতাম মানুষের কিতা হইব তোরে চিরা গুড় দই মিষ্টি সকলটা দিয়া শরণার্থী সকলকে দিলাম হানি ইয়া সিদ্ধ খাওয়ানি হয়েছে এরপরে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আইয়া তারা খয়রাতি সাহায্য বাহ্য কিছু দিছো দিয়া ওখান তো আইলাম কোনো মতে বাড়িত ওখান তো দেখি বা শ্বশুর বাড়ি যে খানিরা একদম করা উইসছে মানে এটা তো কোন একটা বড় মাঠের মতো নিছো আমার বই নেওয়ার পরে দেখি প্রায় একটা আইডিয়া করলাম 10 কুইন্টাল চাউলের পাট পাক করা হয়েছে নিয়ে এক লগে দিচ্ছেন 10 কুইন্টাল চাউল আর মাছের বাজার আমি হিসাব কইরা দেখছি অনুমান 50 থেকে 60 ফুট লম্বা হইব মাছের বাজার কত আলু বাজার প্রায় 300 কেজি আলুর বাজার হইব যে বড় আলুর টেরি এরপরে দেখা যাইতেছে মাছ মাংস ইটা তো অভাব নাই তরি তরকারির অভাব নাই কিতা করবো আনি আরম্ভ করলাম খাইতে 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 ও ডাইল আইছে গিলা 2টা দমকলের ভাইবে দি ডাইল আইতাছে ভাই বাজা বাড়াতে খাইতাম কত সময় দেখি ডাইল আইতাছে ও ককড়া ডাইল আইছে আরম্ভ করলাম খাইয়া শ্বশুর বাড়ির থেকে তো ওখান কিতা করতাম আইয়া সেইয়া দিলাম কয়বার শো কইয়া সেইয়া বিছনা মনে করি 10 খান অনুমান 10 খানের বিছনার সমান লম্বা একটা বিছনা করা ওনার মধ্যে শইলাম কেউ আমার কোনো মতে দেখা হয় না পাও গেছে কি বাইরে মাথা গেছে কি হবাই হাত গেছে কি হবাই কিতা করি আমি কইমু না কিতা ভালো আর তুই বড় করে বানাইলে না খেলে কোনো কষ্টে মষ্টে কাটাইয়া যাইতাম বুঝব মানুষ লাগে বিষয় ভালো করে দেখা হই না খাইয়া হইয়া ড্রেস করলাম নাতিন গল্প তো শুনাইলাম হইলাই না দাদু তোমার গল্পের নামটা কিটা তোমার গল্পের নাম কি তাতে কো গল্পের নাম আজগবি জামাই শ্বশুর বাড়ি গিয়ে কি ঘটনা ঘটাইল ওটা নি ওটা ও কত লাডু রইল কত দিন ঘটাইলাম সুফে চাবি আইছি তো করে কত মানুষের বয় ক্ষতি হয়েছে আর কেমনে থাকতাই আমি আইছি মনে উঠতে আমি বেশি দিন আর রইছি না আমার বউকে কই চলো আর কেমনে থাকতাই মানুষ কোন সময় গরম হইতে মাঝে কত বাড়িঘর বাসায় ফিল হয়ে গেছে কি চাল করতে গিয়া পিছার দিন মাছুত গেছে গিয়া বাগি চক্কা আইছি বাড়ি আইটা আর 10 হামলারে কই দে চলো এটা পশু আগে বান্ধব হতো তা রাস্তায় গাড়িরে বা বাঘ বাল্লুক এরা আমার পিছে দিয়ে লাইন ধরা আছে আলাদি গোদা লইয়া আর আমরা একটা করে আইছি বাড়ি ওইতে আর না ও শ্বশুর বাড়ি যাওয়া বাদ দিলাইছি ওখান আর ওই আরবার যাইমু কোন দিন আর কোন ইয়ে লাগাইমু একবার লাড় হয়ে গেছে আরও কিতা লাগবো আমি আজকে 50-60 বছরের ভিতরে আর গেছি না আজ চলে আমার 90 বছর আজকে 90 বছর বয়স হয়ে গেছে আমার কারণ হয়েছে দেশের বাড়ির খানি খাইছি পালাগুলা আজ 90 বছর বয়সও ওখান হয়েছে আরও তো 50-60 বছর বাঁচব ওখানে শৈল্য দেশ আছে 50-60 বছর বাঁচব কিন্তু ওখানের যে ফুলা ভাই 60 বছর হয়ে গেলে বুড়া সারা জীবন খালি বীজও খাইলা ভাত খাইলো বীজ সবজি খাইলো বীজ জল খাইলো বীজ মাছ খাইলো বীজ মাংস খাইলো বীজ সকলটার মধ্যে বীজ এটা বাস্তা কিলা ওখানে ফুলা ভাই আমরা বিষের আমল নাই আমরা দই দুধ মাঠা মাখন ঘি ওটা খাইতে খাইতে আমরা শরীর করছে এটা বিষ খাই আমরা করছে না এখন তো বালা মানুষ এটা হট করে মরে যায় নিয়ে আমরা 90 বছর বয়স হয়েছি ওখানে তো ভিতরে আসা আছে আরো 50-60 বছর বাকি ওখানে যদি বাচ্চা খাইতা ফুলা মানুষে ওখানের মানুষে কিছু বাঁচলা নি বাঁচই না তো আপডে তাপড়ে খাই আমরা আপডে তাপড়ে খানি নাই আমরা বালা বুড়া খাইছি সারা জীবনও খাইছি ওখানো কিতা করবো বেটা চোটা খাইতা ভাই নেও আর কিতা গপ করতাই ওখানে আই গিয়া বাড়ির থেকে আই গিয়া কষ্ট দিলাম তোমারে বল নাতে একটু সময়
চাহ টাকা হইবে না কিতা খাবাই মু ব করো তাড়াতাড়ি চাহ পান খাইয়া যাও তুমি তোমার গল্প শুনলাম এখন চাহ বানাই মু তো চাহ খাও গলা শুকাই গেছে গল্প করতে করতে আর চাহ খাওয়াইলে খাওয়াও আর নাইলে তখন আবার ও বেলবার টল ডলিছে রোদ খান কমে গেলে কোনো মতে বাড়ির দিতাম বেটিয়ে গরু ছাগলতা তুলেন নি না তুলেন না ওই যা নাইলে আনতাম এই বস্তু খাইয়া হই থেকে হয়ে যায় রাজখানে বুড়ার সময় তো কোনো কাজ দেয় গরু ছাগল রাখতে আর বেটির কথা শুনতে ওতেও কাজ আর কোনো কাজ নেই ফুলাভান আছে ফুলাভান তো জিগাইলাই না কয়টা ফুলাভান আছে 3টা তো তিনটা কিতা 3টার মধ্যে 2টা ফুলা একটা মাইয়া মাইয়া বিয়া দিলাই শুনতে মাইয়া বিয়া দিলাইছি ও দুরমনগর বেশি দূরই নাই দুরমনগর আর ফুলা 2টা তো এগু তো ইঞ্জিনিয়ার এগো ডাক্তার মাইয়ার জামাই কিছু কি প্রফেসর এটা কোন যাইবার লাগি কই যাইতাই বেড়াইবার সময় নেই আমার গ্রাম চক্কর দিতে দিতে উঠছে এটা নেও করিলাম না